বিস্কুটের মধ্যে ডিম মেশান আর দেখুন কত মজার একটি খাবার তৈরি হয়। আপনি অবাক হয়ে যাবেন। এখানে আপনাকে শুধু ডিম মেশালে চলবে না, আরো লাগবে দুধ। এখানে আমরা দুটো এনার্জি প্লাসের প্যাকেট নিয়েছি আর এর মধ্যে 5টি মুরগির ডিম দিয়েছি আর দুধ দিয়েছি হাফ লিটারের মতো। আপনারা অবশ্যই গাভীর খাঁটি দুধ এখানে ব্যবহার করবেন, মানে পাউডার দুধ একেবারেই ব্যবহার করা যাবে না। এরপরে একটি এগ মিক্সার দিয়ে ডিম, দুধ আর বিস্কুট গুলোকে মিক্স করে নিতে হবে। ভাবছেন ভাই আবার এত দামি জিনিসগুলো নষ্ট করে ফেলছে? না বন্ধুরা, এগুলো নষ্ট হচ্ছে না। এগুলো দিয়ে আমরা অনেক দামি জিনিস তৈরি করছি, যা বানাতে খরচ কম কিন্তু বাজারের দাম অনেক বেশি। যতটুকু পারা যায় এগুলোকে এভাবে মিক্স করে নিবেন। এরপর এগুলোকে আমাদের আরো বেশি মিহি করে নিতে হবে। এর জন্য আমরা একটি ব্লেন্ডার যোগে এগুলোকে ঢেলে দিব। এগুলোকে আমাদের ব্লেন্ড করতে হবে। একদিকে ব্লেন্ড হতে থাক, আরেকদিকে একটি কড়াই নিন। এই কড়াইয়ে দিতে হবে চিনি। কি ভাবছেন খুবই আজব জিনিস তৈরি হচ্ছে? বন্ধুরা, এটা বানানো খুবই সহজ, কিন্তু কিনে খেতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয়। এই চিনিতে কোনো রকম পানি দেওয়া যাবে না। দেখুন আমাদের চিনি প্রায় গলতে শুরু করেছে আর এর কালার দেখুন কেমন ব্রাউন কালার ধারণ করেছে। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবার এই চিনি শিরাটিকে একটি বাটিতে ঢালতে হবে। এই দেখুন এমন টিফিন বাটি হতে হবে। এর মধ্যে আমরা সম্পূর্ণ শিরাটিকে ঢেলে দেব। একটা কথা মনে রাখবেন, এই শিরা কিন্তু গরম অবস্থাতে ঢালতে হবে, তা না হলে এটা জমাট বেঁধে যেতে পারে। এবার এটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আমাদের এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমাদের ব্লেন্ড করা ডিম আর বিস্কুট গুলোকে এর মধ্যে দিতে হবে। এই খাবারটি বানানো অনেক সহজ, কিন্তু আমরা জানি না তাই বানাতে পারি না। আমাদের বাটিতে ভর্তি করা হয়ে গেছে। এর ঢাকনা খুবই ভালো করে লাগিয়ে নিবেন। এবার চুলার মধ্যে নিন একটি পাতিল। এই পাতিলের মধ্যে বসিয়ে দিব এমন একটি স্ট্যান্ড। শুধু স্ট্যান্ড বসালেই চলবে না, এর মধ্যে দিতে হবে পানি। এখানে স্ট্যান্ডের ঠিক উপরে পর্যন্ত, মানে স্ট্যান্ড ছুঁই ছুঁই পানি এতে ঢালতে হবে। এরপরে এর উপরে বসিয়ে দিন সেই টিফিন বাটিটিকে। তার উপরে বসিয়ে দিন ঢাকনা, মানে এটাকে আমাদের কভার করে রেখে দিতে হবে। এই অবস্থাতে চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই, আর এই অবস্থাতে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। এটা প্রায় হয়ে এসেছে, তবু আমরা একটু চেক করে নিব। এই ঢাকনা খুলে এভাবে ছুরি প্রবেশ করিয়ে দেখলেই বোঝা যাবে এটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে ছুরি ভেজা ভেজা হয়ে থাকবে। আমাদের এটা হয়েছে। এবার নামিয়ে দেখাই আমরা এটা কি তৈরি করেছি। আপনারা অবশ্যই এর চারদিকে এভাবে ছুরি দিয়ে কেটে নিবেন, তা না হলে এটা বের করতে আপনাদের বেগ পেতে হতে পারে। আমরা প্লেটের মধ্যে এভাবে উল্টে দেখাই এটা মূলত কি তৈরি হয়েছে। এই দেখুন আপনাদের অনেক পরিচিত একটি জিনিস বুঝে গেছেন, এটা হলো পুডিং। নর্মাল পুডিং যেমন মজার হয়, বিস্কুট দিয়ে পুডিং তার চেয়ে অনেক বেশি মজার হয়ে থাকে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। দুর্দান্ত মজার হয় এই পুডিং গুলো, আর এগুলো তৈরি করাও খুবই সহজ। ভিডিওটি অনেক মায়েদের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ।